চারা রোপণের জন্য অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় স্বস্তি রয়েছেন কৃষকরা। তবে অতিবৃষ্টির কারণে জমির পানি জমে যাওয়ায় বিভিন্ন ধরনের মৌসুমী সবজির ক্ষেত নষ্ট হচ্ছে, নতুন করে চাষাবাদও অব্যাহত হচ্ছে। ফলে একদিকে আমনের স্বস্তি মিললেও সবজি চাষ নিয়ে বাড়ছে কৃষকের দুশ্চিন্তা। এ নিয়ে দিনাজপুর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, এই সমস্যার সমাধানে কৃষি অফিস কি পরামর্শ দিচ্ছে কৃষকদের? জ্যোতিকা, গত কয়েক খবরের কাগজ বলেন, পত্রিকা বলেন, টেলিভিশন বলেন, সবকিছুতে কিন্তু দেখা যাচ্ছে যে কাঁচা মরিচের কেজি 200 টাকার উপরে, সবজির দাম বাড়তি। এটি মূলত বৃষ্টি এবং বন্যার কারণে কিন্তু এটি গত কয়েকদিন ধরে কিন্তু দিনাজপুরে টানা বৃষ্টি, এবং এই বৃষ্টির কারণে কৃষির যে জমি সেখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার জন্য উৎপাদন অনেকটা কমছে, যার প্রভাব পড়েছে বাজারে। আপনি জানেন যে দিনাজপুরে কৃষি প্রধান একটি এলাকা। এখানে মূলত মোট কৃষি জমির প্রায় 15 থেকে 18% জমিতে সবজি উৎপাদন হয়, এবং পুরো জেলাতে সবজি উৎপাদন হয়। আর সদর উপজেলাতেও কিন্তু বেশ কয়েকটি জায়গায় সবজির জন্য প্রসিদ্ধ। আমি এখন আছি দিনাজপুর শহরের রানীগঞ্জ এলাকা। এই জায়গাটাতে এখানে মূলত বিভিন্ন রকমের সবজি উৎপাদন হয়। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে কাঁচামরিচ এবং এখানে ঢেঁড়স, আর পাশাপাশি আছে বেগুন। আমি যদি মরিচের কথাটি বলি, এই মরিচ কিন্তু গত 15 দিন আগে দিনাজপুরে এর দাম ছিল 60 টাকা কেজি, বা সর্বোচ্চ 80 টাকা প্রকারভেদে। কিন্তু গতকাল এখানে যে কৃষক তারা বলছেন যে গতকালকে এই মাঠ থেকেই কাঁচামরিচ বিক্রি হয়েছে প্রায় 175 টাকা কেজি। অর্থাৎ এটি এখানে যদি বাজারে বিক্রি হয় সেটি প্রায় 200 থেকে 210 টাকা প্রতি কেজি ভোক্তা পর্যায়ে বিক্রি হবে। তো কাঁচামরিচের উপরে কিন্তু এই বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে কিন্তু মাঠে উৎপাদন অনেকটা কমে গেছে, এবং কৃষক বলছে যে অতিরিক্ত বৃষ্টি, এবং যখন বৃষ্টি থাকে না তখন সূর্যের যে তাপ, এটি কিন্তু এই ক্ষেতকে অনেকটা ক্ষতি করেছে, যার জন্য উৎপাদন অনেকটা কমে এসেছে, এবং যার জন্য কিন্তু ভোক্তা পর্যায়ে এর দামটা কিন্তু বেড়েছে। এবং যদি বেগুনের কথা বলি, বেগুনও কিন্তু যে বেগুন প্রায় 15 থেকে 20 টাকা প্রতি কিলো ছিল, গতকাল কিন্তু মাঠ পর্যায়ে কৃষক বিক্রি করেছে এটি 55 টাকা প্রতি কেজি। অর্থাৎ কৃষক বলছে যে এই বেগুনও কিন্তু যেমন তাপের কারণে পচার যে সমস্যাটা তৈরি হয়েছে, এবং এর বাইরে কিন্তু আপনার এর উৎপাদনটা কিন্তু অনেকটা কম হয়েছে। তো এই ছিল জ্যোতিকা দিনাজপুরের ফসলের ক্ষেত থেকে খবর। দিনাজপুর থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার।